বন্ধুত্বর কথা বলতে গেলে আপনি আমি যারা রয়েছি, আমি বলি মাঝে মাঝে যে আমার ক্লাসের ভিতরে আমি সবচেয়ে বখাটে একটা ছেলে। কারণ আমি সবার খোঁজ নিই, আমি সবার কাছে যাই, কথা বলার চেষ্টা করি। এমন কিনা বন্ধু বান্ধব আমাকে নিয়ে টিটকারিও করে যে ও খালি এদিক সেদিক যায়। কিন্তু এটা না তো, বন্ধু তো সেই জন যেজন রক্ত ছাড়া রক্তের চেয়ে আপন। আজকে যদি বন্ধুত্ব কঠিন না হতো, মজবুত না হতো, তাহলে স্বৈরাচারী শাসককে পতন করে বাংলাদেশটাকে একটি শান্তি সমৃদ্ধির দেশ করতে পারতাম না। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে ঠিক দুপুর 12টার সময় একটি দোয়া অনুষ্ঠানে বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। আজকের দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপ অধ্যক্ষ থেকে শুরু করে আমার মাথার তার সমতুল্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ ও আমার সমবয়সী সকল ছাত্র এবং ছাত্রী ভাই ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত পল্লীর আঁকাবাঁকা মেঠো পথবে আসা সকল শিক্ষার্থীরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আজকে আপনাদের উপস্থিতি আমাদের দোয়া লগ্নে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দোয়া তো এমন এক জিনিস যেটা মানুষের কাছ থেকে কাজের মাধ্যমে আদায় করতে হয়। আপনি যদি প্রকৃত পর্যায়ে ভালো সন্তান হয়ে থাকেন, আপনার মা বাবা সব সময় আপনার জন্য দোয়া করবে। তেমনিভাবে শিক্ষকদের কাছে আমি সন্তানের সমতুল্য। আমি তাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনার সন্তান যদি আপনার সম্মুখে ভুল করে, সেই ভুল করা সন্তানকে কিন্তু আপনি গ্রহণ করে নেবেন। দীর্ঘকাল পড়াশোনাকালে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বিভিন্ন দাবি তুলেছি, দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কথা বলেছি। সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। বিশেষ করে আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন, আমরা সে আশাবাদ ব্যক্ত রাখি। তা আমাদের অনুষ্ঠান এ প্রসঙ্গে বলতে গেলে আমি সকলেই অবাক হই, কারণ আমাদের অনুষ্ঠানটা প্রকৃত পর্যায়ে আরো আগে হওয়ার কথা ছিল। বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলী যখন রাজপথে নেমেছিল, ওই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম চলতেছিল। যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের কাছে তারা দাবি জানাচ্ছিলেন যে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, ওই মুহূর্তে আমাদের পরীক্ষাটা পড়ে। বিশেষ করে ওই মুহূর্তে পরীক্ষা করার কারণে তারা অধিকাংশ টিচার, আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে অধিকাংশ শিক্ষক তারা আন্দোলনে যোগদান করেছেন। এটা সত্যতা যাচাই আমার শিক্ষার্থী মণ্ডলী যারা আছেন তারা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা জানতে পারবেন। তা আমাদের দাবি সফল হয়েছে, শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এর পরপরই আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। এরপরে আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা পরীক্ষার মাঝখানে একটা অনুষ্ঠান করবেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু লোকদের কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানের উপরে লাল কালির দাগ ফেলানোর চেষ্টা করেছে। বিষয়টা এরকম, আমি যদি বলি, মানুষের জীবনে স্বপ্নের ন্যায় কিছু কিছু জীবন ঘটে যায় যেটা আপনি না চাইতে হয়ে যায়। আপনি স্বপ্ন দেখেছেন জীবনে একজন ডক্টর হবেন, বাট আপনি প্রকৃত পর্যায়ে ডক্টরের পর্যায়ে না গিয়ে আপনি তখন একজন কৃষক হয়ে গেলেন, ফার্মার হয়ে গেলেন। আমি প্রবাদ বাক্যের না একটা কথা বলি, ওরে মালিক দেখাইলা কবুতর খাওয়াইলা শালিক। এই কথাটার অর্থ এরকম, আমি জীবনে অনেক স্বপ্ন দেখি কিন্তু বাস্তবতা আপনি পাই না। তেমনিভাবে আপনারা আমার জীবন দশায় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা হলো এরকম, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানেরই ছাত্রছাত্রী ধরেন এক জায়গায় বসে মুড়ি খাচ্ছে, এইটার ভিডিও ধারণ করে কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে যে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার স্টুডেন্ট, কামিল মাদ্রাসার স্টুডেন্ট, তারা এই অপকর্মের সাথে জড়িত আছে। তা আপনার আমার ছাত্রছাত্রী ভাই বোন যারা রয়েছে, আমি সকলেই এইরকম সম্মুখীন হতে পারি। আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, কারণ কথিত কিছু মানুষ নামের কিছু অমানুষ রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানের ভালো কখনো চায় না। কথা ঠিক কিনা? আপনার আমার সমাজের ভিতরে দেখা যায়। আমি তো এরকম শিকার হয়েছি, যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি আমাকে জিজ্ঞেস করছে তোমার পরীক্ষা কেমন হয়েছে। আমি বলতেছি কেন, পরীক্ষা তো ভালো হয়েছে।
তখন বলতেছে তোমার পরীক্ষা ভালো হয়েছে কে, পরীক্ষার ভিতরে কি কোনো সমস্যা চলে কিনা। আমি তখন বললাম আপনি একজন টিচার মানুষ, শিক্ষক মানুষ, আপনি কি জানেন না 2025 সাল আসার পরে কোনো প্রকার কোভিড সিস্টেম আর বাংলাদেশে নাই। তখন তিনি বলতেছেন না তোমার মুখ থেকে কথা বের হলো না। সুতরাং আপনারা আমার কাছ থেকে তথ্য নিয়ে আপনারা আমার প্রতিষ্ঠানেই ক্ষতি করছে। এই জন্য কবির ভাষায় বলতে নেয় তোমার লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে তুমি ওটা সাকসেসফুল হও, বাট মানুষকে বইল না। যদি মানুষকে বলতে যাও দোয়ার বদলে তোমাকে বরদোয়া করতে পারে। সুতরাং আপনারা আমার বন্ধুত্বের কথা বলতে গেলে আমি যারা রয়েছি, আমি বলি মাঝে মাঝে যে আমার ক্লাসের ভিতরে আমি সবচেয়ে বখাটে একটা ছেলে, কারণ আমি সবার খোঁজ নিই, আমি সবার কাছে যাই, কথা বলার চেষ্টা করি। এমন কিনা বন্ধু বান্ধব আমাকে নিয়ে টিটকারিও করে যে ও খালি এদিক সেদিক যায়। কিন্তু এটা না তো, বন্ধু তো সেই জন যেজন রক্ত ছাড়া রক্তের চেয়ে আপন। আজকে যদি বন্ধুত্ব কঠিন না হতো, মজবুত না হতো, তাহলে স্বৈরাচারী শাসককে পতন করে বাংলাদেশটাকে একটি শান্তি সমৃদ্ধির দেশ করতে পারতাম না। বন্ধুটাকে সারা দিয়েছে বিদেই আমরা আগেই যেতে পেরেছি। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই প্রতিষ্ঠান আমি আমারই বলবো, আমাদের এই প্রতিষ্ঠান আমি নিজ থেকে থেমে যাই। আমাদের গুরুজনরা যদি মা বাবা যদি ভুল করে সন্তানের কাছে, বা সন্তানও যদি বাবা মার কাছে ভুল করে, এটা কিন্তু এক পর্যায়ে ক্ষমা করে দেওয়া হয়। আজকে আমি অনেকে আজকে অনুষ্ঠানে আসছি ঠিকই, কিন্তু মনের ভিতরে কষ্ট যে অনুষ্ঠান হচ্ছে আমরা কেন যাবো, এখন কেন অনুষ্ঠান হইতেছে, এটা কিন্তু মনের ভিতরে কষ্ট নিয়ে অনেক লোক উপরে যেয়ে বসে আছে, এখনো। কিন্তু এটা না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, এটা কিন্তু বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই আমরা যারা আছি মিলেমিশে থাকতে চাই। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আমরা মিলেমিশে থাকবো, আসি। দয়া করে কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে মার্জনা করে দিবেন। ছাত্র হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।